আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সূরা ফাতিহাতে নামাজ হয় না। এই সূরা ফাতিহাতে অনেক কি আছে বুজুর্গ ব্যক্তি বলেছেন একটু যদি বলতেন যে পুরা কোরআন শরীফ তাহলে সূরা ফাতিহাতে যা আছে পুরা কোরআন শরীফে তা নেই। সমস্ত কোরআন শরীফের যে কথা সারাংশ সমস্ত কিছুই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা এই সূরা ফাতিহা বলি কি বলি, তাহলে এইটা জানতে দরকার। তাহলে আমরা এখন আপনি কিছু শোনেন। আমরা প্রথমে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের যিনি পৃথিবীর যা কিছু আছে সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। প্রথম একটা সাক্ষী দিল আর রহমান রহিম, তার তো দয়ার কোনো শেষ নাই, সেটা আমরা তো নিজে দেখছি। এত অক্সিজেন, যে অক্সিজেন আমরা যদি কিনতাম তাহলে হয়তো আমাদের পার্সপাতি যেগুলো আল্লাহ দিয়েছিল সেগুলো বেচলেও আমাদের অক্সিজেন কিনা হতো। দ্বিতীয়ত মালিক ইয়াউমিদ্দিন, এর অর্থ আল্লাহ যে একদিন কিয়ামতের বিচারের একটা দিন বানিয়েছে এটাকে স্বীকার করছে যে মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ শেষ দিনের মালিক তিনি, বিচারের দিনের মালিক তিনি, অন্য কেউ আর মালিকানার অধীন নাই। তারপরে যে কথাটি বলছি আমরা, এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। এখানে আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম অংশে বললাম যে আমরা তোমারই ইবাদত করি। এবং ইবাদত বলতে এই শুধু নামাজ পড়া, রোজা রাখা, টাকা হলে হজ করা আর এই গরু কুরবানি দেওয়া এটা না। আল্লাহ কোরআন কারিমের মধ্যে যা কিছু নিষেধ করেছেন এবং যা কিছু আদেশ করেছে এবং নবীজি উপরে নবীজি যেগুলা নিষেধ করেছেন, যেগুলা আদেশ করেছেন, এই সবগুলাই ইবাদতের মধ্যেই পড়ে। যেগুলা করতে বলেছেন সেগুলা করতে হবে, আর যেগুলা নিষেধ করেছেন ওগুলা বাদ দিতে হবে। এর অর্থ হচ্ছে ইবাদত। আর পরের অংশে আমরা বলছি যে আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমরা যে সাহায্য প্রার্থনা করি তার কাছে, এটা কিন্তু আমরা স্বীকার করি না। তারপরে বলছি যে ইহদিনাস সিরাতাল